বাঁকুড়া তৃণমূল ভবনে ডক্টর অনুপ মণ্ডলের যোগদান, উপস্থিত শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলে নতুন চর্চা তৈরি করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চিকিৎসক ডক্টর অনুপ মণ্ডল। বাঁকুড়া তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি শাসক দলে যোগ দেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা সাংগঠনিক সভাপতি তারাশঙ্কর রায় এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, ডক্টর মণ্ডলের যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভালোই লাগছে। আমি তো আগেও কাজ করেছি। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বাঁকুড়া জেলার নেতৃত্ব সমস্ত নেতৃবৃন্দকে আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে ইমপ্রেসড এবং ওনার যে নীতি, ওনার যে আদর্শ বাংলার জন্য, বাংলাকে রক্ষা করার জন্য আমরা বিগত দিনে দেখেছি যে আমরা সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে এসআইআর পর্যন্ত মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, বিভিন্ন রকম যে প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে থেকেছেন। সেই জন্য আমি ওনার কাজে মুগ্ধ এবং আমি একজন তৃণমূল কর্মী হিসেবে একজন থাকতে চাই এবং যদি আগামী দিনে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনোরকম যেরকম কাজে লাগাতে পারবেন, তো আমি সেইভাবে চেষ্টা করবো মানুষের পাশে থাকার। আগামী দিনে আমি বাঁকুড়ার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য, ওভারঅল ভারতবর্ষের জন্য যে কিছু করার যদি আমার সুযোগ থাকে আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করবো। আপনি তো বাঁকুড়া তৃণমূলের প্রার্থী হচ্ছেন, কি বলবেন? এইটা তো একটু কঠিন কোয়েশ্চেন। আমি তো কিছুই জানি না। আমার কাছে আমার নেতৃত্ব আছেন, ওনারাই উনি বললেন যে আমি তো এখন যাই না। অর্থাৎ আমাদের যা দল, মানে ম্যাডাম যা ঠিক করবেন সেটা ডিক্লার হবে। আপনারা তো কিছুক্ষণ পরে নিশ্চয়ই জানতে পারবেন। আমার কাছে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত কিছু নেই। কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন? আমি আমার মানে ম্যাডামকে দেখে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখে যেটা শিখেছি, মানুষের পাশে থাকা। মানুষের পাশে থাকলেই আমি মনে হয় যে আগে প্রথম আমার নিজেরটা দেখবো। অবভিয়াসলি আমি বাঁকুড়ার জন্য কিছু করতে চাই। বাঁকুড়ার জন্য যেটা আমার, আমি যদি দায়িত্ব পাই, চেষ্টা করব বাঁকুড়ার এডুকেশন এবং শিক্ষা ব্যবস্থাকে একটু যদি আমি আপলিফমেন্ট করতে পারি, যদি আমাদের সরকার আমাদের ব্যাকআপ দেন, আমি চেষ্টা করব যে বাঁকুড়ার শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেল, যেটা আমাদের জাতির মেরুদণ্ড, সেটাকে আমরা চেষ্টা করব একটু যদি এগিয়ে নিয়ে যায়। এবং বাঁকুড়ার স্বাস্থ্য ব্যবস্থা, বাঁকুড়া মেডিকেল কলেজ অনেক 100 বছরের পুরোনো মেডিকেল কলেজ, কিন্তু আমরা দেখেছি আমাদের দেখতে লাস্ট 20 বছর 30 বছরের মধ্যে বাঁকুড়ার থেকে দুর্গাপুর পর্যন্ত, দুর্গাপুর সিটি আমাদের থেকে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা এগিয়ে আছে। এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা চেষ্টা করবো যে বাঁকুড়ায় বসে, আজকাল বাঁকুড়া থেকে পাস করে যাচ্ছে অনেক ছেলে মেয়ে যারা কিন্তু এস্টাবলিশড বাঁকুড়ায় হতে চাইছে না। ইভেন ওরা বাঁকুড়ার ছেলে পড়াশোনা করে বড় হচ্ছে, তারা কিন্তু যাচ্ছে দুর্গাপুরে সেটেল হচ্ছে, কলকাতা সেটেল হচ্ছে, কিন্তু বাঁকুড়া কেউ ফেরত আসছে না। তার প্রথম কারণ হচ্ছে ছেলে মেয়েদের এডুকেশন, দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা। শরীর খারাপ হলে যে কিছু দেখাবো একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা, সেটা কিন্তু বাঁকুড়ায় এখনো অভাব আছে। আমি এই দুটো মূলত চেষ্টা করব আগামী দিনে, যদি আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দের সঙ্গে থাকেন, ম্যাডাম যদি আমাদের হেল্প করেন, বাঁকুড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বাঁকুড়া জেলায় সুনামের সঙ্গে অনেক কাজ করেছি, বড় হাসপাতাল করেছি, বহু মানুষের বিনা পয়সায় চিকিৎসাও করে। সুনাম আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায়। জেলা সভাপতির হাত দিয়ে তিনি আজকে আমাদের দলে অংশগ্রহণ করলেন, যোগদান করলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা এইরকম একজন মানুষকে চাইছিলাম যে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, সারা বাংলার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে একজন ডাক্তার যদি আমরা পাই, তাহলে আমাদের আগামী দিন সরকারের পক্ষে অনেক সুবিধা হবে। আজকে উনি জয়েন করেছেন। বাঁকুড়ার মাটি উদ্ধার হবে একটা তো পাবোই। দেখো, মানুষ ভালো লোকদের চায়, শিক্ষিত লোকেদের চায়। ডাক্তার দলের হয়ে যখন প্রচারে বেরোবে, মানুষ কথা শুনবে, শিক্ষকদের কথা শুনে, আইনজীবীদের কথা শুনে, মাস্টারমশাইদের কথা শুনে মানুষ শোনে। তাই জন্য শিক্ষিত মানুষ একজন ডাক্তার, শুধু ডাক্তার একা না, তিনি বাঁকুড়া জেলার ডক্টর ফোরামের প্রেসিডেন্ট। অনেক ডাক্তার ওনার সঙ্গে আছে, উনি একা না। বাঁকুড়া জেলায় আমি ওনার সঙ্গে মিটিং করেছি, 400-500 ডাক্তার নিয়ে। সেই বেনিফিটটা তো ইন্টারন্যাশনালি পাবে। এটা আমাদের কাছে খুব ভালো খবর, সুখবর। আরেকজন দেখতে পাওয়া গেল যে কলকাতাতে জয়েন করছে রানীবাঁধের একজন কর্মশ্রী হাসদা ডাক্তার।
তাকেও জয়েন করানো আছে উনি অধ্যাপিকা, উনি অধ্যাপিকা, হ্যাঁ। উনি জয়েন করেছেন। আমাদের আদিবাসী মহিলারা জয়েন করে আমাদের পক্ষে একটা অত্যন্ত গর্বের, কারণ যারা আমাদের রাষ্ট্রপতির বিরুদ্ধে আদিবাসীদের মধ্যে কথা বলে তাদের মুখে আজকে চুনকালি পড়বে যে আদিবাসী শিক্ষিত মহিলারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে দলের কাজ করতে চায়। তাহলে কি অরূপদা ডাক্তার অরুণ মন্ডল উনি কি সম্ভাব্য প্রার্থী? আজকে বিকেল 5টায় জানতে পারবেন, ঘোষণা করবেন আমাদের দল থেকে, নেত্রী ঘোষণা করবেন। এটা সম্পূর্ণ তো নেত্রীর উপর দায়িত্ব, উনি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি রানীবাজার আজকে নতুন প্রার্থী সম্ভব কি মনে হচ্ছে? বিকেল 5টার পর এখনই বলতে পারবেন। থ্যাংক ইউ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে। আপনাদেরকে আজকে জানাই আমরা বাঁকুড়া জেলা তৃণমূল সাংগঠনিকের পক্ষ থেকে যে আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে ডাক্তার অনুপ মণ্ডল আমাদের পরিবারের সঙ্গী হতে চলেছেন এবং তার সাথে সাথে জানাই যে উনি আমাদের বাঁকুড়া জেলার সমস্ত গ্রামে যেভাবে পরিষেবা দিয়ে চলেন, উনি সামাজিক কাজ আগের থেকেই করে থাকেন। তার সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে উনি জয়েন করলেন এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের হয়ে তিনি গোটা বাঁকুড়া জেলা নয় সমস্ত জায়গাতে তিনি কাজ করবেন এবং আমাদের পরিবারের পক্ষ থেকে তিনি থাকবেন এবং আমাদের 2026-এর নির্বাচনে তিনি দলের হয়ে প্রচার করবেন এবং দলের সাথে থাকবেন এবং দলের হয়ে কাজ করবেন এবং দলের তিনি আমাদের সৈনিক হিসাবে থাকবেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত আছেন আমাদের সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়, আমাদের চেয়ারম্যান অলকাদি আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের রথিন্দা আছেন, আমাদের মধ্যে উপস্থিত মৌ সেনগুপ্ত আছেন, প্রত্যেকে আছেন, গৌতম দা আছেন, শিবাজী বন্দ্যোপাধ্যায় আছেন, প্রত্যেকে উপস্থিত আছেন। সাংগঠনিক বাঁকুড়া জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তারা প্রত্যেকে এখানে উপস্থিত থেকে আজকে ডাক্তার অনুপ মণ্ডলকে তিনি প্রার্থী দিদি ঘোষণা করবেন। যিনিই প্রার্থী হন তাকে দিদি ঘোষণা করবেন। দিদি আমাদের শেষ কথা বলেন, দিদি আমাদের প্রার্থী ঘোষণা করবেন, তখন আপনারা জানতে পারবেন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।